নবীজি বলেন, উম্মত শোনো, যে বান্দা হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হলো, হজে যাবে, হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হয়েছে, ওই বান্দা যখন আরোহণের মধ্যে পা রাখে, সাওয়ারে উঠে যায় হজে রওনার জন্য, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তালবিয়া পাঠ করে। আর আমার নবীজি বললেন, একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাই দেয়, ওই ফেরেশতাও বলে, লব্বাইক ওয়া সাদাইক জাদুকা হালাল। এই বান্দা, তুমি হজে যাচ্ছ, তোমার জাদের আখলা, তোমার পথের খরচগুলা হালাল। বিদায় আমরা দোয়া করছি, হজ্জুকা মাবরুর, আল্লাহ তোমার হজটাকে কবুল করুক, তোমাকে বিনিময় দান করুক, আল্লাহ তোমাকে জান্নাত দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে। আর একটা বিষয় বুখারীতে হাদিস আসছে, সেটা কি, এক বান্দা ইহরাম অবস্থায় মারা গেছে। তো নবীজি বলছেন, এই বান্দাকে ইহরাম পরিধান অবস্থায় তার শরীর ঢাকলো, মাথা মুখ ঢাকিও না। মাথা এবং মুখ ঢাকা চাকা ছাড়া তাকে কবরে দিয়ে দাও। আমরা জানি হাজিরা মাথা ঢাকতে পারে না। ইহরাম পরিধান করলে কি মাথায় কাপড় দিতে পারে? মহিলারা পারবে, পুরুষেরা পারে না। এই সাহাবী যখন মারা গেলেন, তো নবীজি বলছেন, ইনাকে এই অবস্থায় দাফন করে দাও, মাথায় কাপড় দিও না, চেহারায় কাপড় দিও না। কেন? সে কিয়ামতের ময়দানে উঠবে মুলাব্বিয়ান, তালবিয়া পড়ে পড়ে। এই বান্দা কিয়ামতের ময়দানে তালবিয়া পড়ে পড়ে কিয়ামতের ময়দানে উঠবে। বিদায় আমার আল্লাহর দরবারে বান্দা হজ করা অবস্থায় মারা গেছে, হজ করা অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। অনেক বড় ফজিলত যারা হজ করতে গিয়ে মারা যায়। এখন বা মানুষের কাছে মওতের ভয় নাই। একসময় হজে যাওয়ার আগে মানুষকে ডাকতেন, কারা কে পাবে নিয়ে নাও, আমাকে ক্ষমা করে দিও, ধারে ধারে গিয়ে ক্ষমা চাইতেন। আমি যাচ্ছি, আসবো কিনা কোনো সিউরিটি নাই। এখন তো মানুষ আরেকজনের হক নিয়ে, আরে নয়, অনেক বান্দারা জুলুমের টাকা দিয়ে আরেকজন থেকে জায়গা একটা দখল করে ফেলেছে, জায়গা এসে বিক্রি করে ফেলেছে। কারণ এমন জায়গা দখল করেছে, জায়গাটার দামও কোটি কোটি টাকা। এই বান্দা আরেকজনের জায়গা দখল করে বিশাল টাকার মালিক হয়ে হজে যাচ্ছে। এই জালেম, এই জবরদখলকারী কি হয়ে গেল? হাজী সাহেব হয়ে গেছে। এরকম হাজী সাহেবের অভাব কি আমাদের দেশে আছে? হ্যাঁ, বলেন না, কি আপনাদের কষ্ট হয়? এগুলো বলার দরকার আছে না? এরকম অনেক জালেম হাজী আছে কিনা? সুদকুর হাজী, ঘুষখোর হাজী, জুলুমবাজ হাজী, টেন্ডারবাজি হাজী, এই হাজির কি লাভ? তার এই হজের অবস্থা কি হবে? তাহলে একটা হাদিস শোনাবো। আল্লাহ এগুলা শুনে আমাদেরকে মজবুত আগামীতে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন।